নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বছরের এই সময়টা তালের কোনো না কোনো রেসিপি আমরা প্রায় সবাই ট্রাই করি। আজ বানাবো তালের খুব সহজ একটা রেসিপি, তালের মালপোয়া। মালপোয়া তো আমরা অনেকে অনেক সময়ই বানিয়ে থাকি। এবার এই তালের সিজনে একবার না হয় এইভাবে তালের মালপোয়া ট্রাই করে দেখুন। বানানো খুব সহজ হলেও খেতে কিন্তু অসাধারণ হয় এই তালের মালপোয়া। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে বানিয়েছি এই রেসিপিটা। মালপোয়াটা বানানোর জন্য প্রথমেই আমি 4 চামচ গুঁড়ো দুধের মধ্যে 5 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে গুঁড়ো দুধটা পরে দলা পাকিয়ে যাবে না। আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে তরল দুধও ব্যবহার করতে পারেন। তবে গুঁড়ো দুধ দিয়ে মালপোয়াটা বানালে এর স্বাদটা খুব ভালো হয়। এবার এর মধ্যে দিচ্ছি 1 কাপ ময়দা আর 1/4 কাপ সুজি। মিশিয়ে নিচ্ছি। এবার 1/4 কাপ নারকেল কোড়া আর 1 চামচ মৌরি দিয়ে আর একবার সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিচ্ছি 1 কাপ তালের পাল্প। শুকনো উপকরণগুলোর সাথে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা না থাকে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়েছে। মালপোয়ার ব্যাটার এতটা ঘন হয় না, আর একটু পাতলা করতে হবে। তাই এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আরেকটু পাতলা করে নেব। এই ব্যাটারটায় প্রথমেই আমি গুঁড়ো দুধ দিয়েছি বলে এখানে আমি জল দিয়েই ব্যাটারটা একটু পাতলা করে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপ মতো জল আমি দিয়েছি। এতে যেহেতু সুজি আছে আর সুজি ফুলে গিয়ে জলটা টেনে নেবে, তাই সেই বুঝে জলটা দিতে হবে। এবার আধ ঘন্টার জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখব। আধ ঘন্টা পরে ঢাকা খুলে দিচ্ছি 1/4 চামচ বেকিং পাউডার। সুজি তলায় যেহেতু থিতিয়ে যায়, তাই ভালো করে আরেকবার মিশিয়ে ফেটিয়ে নেব। এবার কড়াইতে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে ফ্লেমটা মিডিয়ামে রেখে দিচ্ছি 1 হাতা ব্যাটার। এবার হাতা দিয়ে অল্প অল্প করে গরম তেল মালপোয়াটার উপরে এভাবে দিতে হবে। এতে মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার উল্টে পাল্টে একটা সুন্দর সোনালি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দরভাবে মালপোয়াটার 2 পিঠ ভাজা হয়ে গেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এভাবেই বাকি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি। আশা করি আমার আজকের তালের মালপোয়ার রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। অবশ্য করে আমার ভিডিও দেখে আপনারাও এই রেসিপিটাকে চেষ্টা করবেন বানানোর জন্য। আর বানিয়ে কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরও বেশি উৎসাহ পাব নতুন নতুন রেসিপি নিয়ে ভিডিও তৈরির জন্য। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।